দেখেছো আজকে ছেলেটা তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরলো আর আজকে তোমার ব্রিজ পার্টি। আমার ভালো লাগে না একদম। কি করবো বলো? বাবা বলছিলাম আপনারা তাড়াতাড়ি বেরিয়ে যান কারণ যত দেরি করবেন তত দেরি হবে আসতে। হ্যাঁ, we are getting late actually. ডিনার করে আসবেন তো মা? রাইমা, তুমি বোধহয় জানো না যে এসব পার্টিতে ডিনার থাকে। কি করে জানবো বলুন তো? আপনার ছেলে তো আমাকে কখনো ব্রিজ পার্টিতে নিয়ে যায়নি না। কুকু, আমরা তবে এবার বেরোই। তোর কি হয়েছে রে? শরীরটা খারাপ লাগছে? না না আমার কিছু হয়নি রে বাবা, আমি পারফেক্টলি ওকে। শোনো না, তুমি আর ড্যাডি দুজনে যাও, পার্টিতে গিয়ে এনজয় করে এসো, নিশ্চিন্ত মনে যাও। Thank you. হ্যাঁ, actually we are getting late. প্লিজ লুকিং ভেরি নাইস অ্যান্ড হ্যান্ডসাম। Thank you. Bye. Take care, huh? Please. Sure. টাটা মা। সাবধানে যেও। হ্যাঁ বাবা বাঁচলাম। এই রাইমা শোনো, তোমরা কিন্তু বেশি রাত অবধি জাগবে না, হ্যাঁ? আর ইনফ্যাক্ট একটা কাজ করো, এখনই ওকে ডিনারটা সার্ভ করে দাও আর তাড়াতাড়ি যেন শুয়ে পড়ে, ঠিক আছে? তোমাদের কোথাও বেরোবার নেই তো? বেরোবার? না, কোথায় বেরোবার হবে? নট এট অল। আসি রে। বাই বাই। মা এই চাবিটা ধরুন। চাবি? না, বলছিলাম যে যদি দেরি হয় আসতে, আপনারা তো বেল বাজাবেন, বেল বাজালে তো ওর তো ঘুমের ডিস্টার্ব হবে না, তাই চাবি। ও বাই কোকো। বাই। বাবা ফাইনালি আমি এই শোনো, তোমার কি ব্যাপারটা কি বলো তো? তোমার কি ব্যাপার আগে সেটা বলো। আমার অনেকক্ষণ ধরে দেখছি, লক্ষ্য করছি, মা যেটাই বলছে তুমি একেবারে রেডিলি এগ্রি করে যাচ্ছ। কি হয়েছে কি? সামথিং ইজ ফিশি, রাইট? নট এট অল, নট ফিশি এট অল। পনির। পনির? ইয়েস, পনির। আবার মানে পনির কোফতা? তুমি আবার পনির কোফতা ট্রাই করবে? হ্যাঁ একদম। কেন? হাত জোর করছি রাইমা, আর ট্রাই করো না, হবে না ট্রাই তোমার করব দ্বারা। না, করব আমি, আলবাত করব। ওটা তুমি আমার করবি করছো। এক্ষুনি চলো। আমি কি করব? চলো, আমি কি পানির আনবে এক্ষুনি। চল রাইমা, অফিস থেকে ফিরে এসে আমি পানি ভালো করে আমার দারুণ ভালো লাগে না। নতুন শিখেছি। করতে হবে না রাইমা। ফাইনাল এক্সপেরিমেন্ট। ওটা তুমি করতে হবে না। যাও না, আমি যে পানির বানাবোই। সবাই আমাকে আন্ডার এস্টিমেট করে না? দেখিয়ে দেবো আজকে আমি পানির কোফতা কাকে বলে। ও ছোট বৌদি, রাধা, আচ্ছা রাধা, আমি ললিতাকে কি এমন ভুল কথা বলেছি বল না আমায়? কি এমন ভুল কথা বলেছি? তো ছোটটা তো এখনো পর্যন্ত যেখানে যায় মাকে বলে তারপর বেরোয়। ইন্দ্র ইমন এত বড় হয়ে গেছে, এখনো পর্যন্ত কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সবটা বলে বেরোয়। রজনী দোলন তো এতদিন আছে এ বাড়িতে, ওদের কোন দিন কোন স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে? ওদের তো কই মনে হয় না ওরা এখানে জেলখানায় বন্দি? কি রে, মনে হয় ওদের? ছোট বৌদি, আচ্ছা তুমি কি বলো তো, ললিতার কথায় তুমি দুঃখ পাচ্ছ? তুমি তো নিজে ভালো করে জানো, জানেই না কখন কি কথা বলতে হয়। আর কত স্বাধীনতা চাই ললিতার? যখন খুশি যেখানে খুশিও বেরিয়ে যাচ্ছে। ছোট বৌদি, মনি, ললিতা ছোট মামির মুখে মুখে কথা বলল। এত সাহস ললিতার, এতটা সাহস! অদ্ভুত, বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা পর্যন্ত এখনো শেখেনি। একবার ভাব, যদি মা ছোট মাদের সঙ্গে এরকম ব্যবহার করে তাহলে আমরা তো কোন ছাড়। আচ্ছা এবার তো থামো। কি গো ছোট মা,
ছোট মামি তখন থেকে এরকম করে কাঁদছে, তাও মনি তুমি কিচ্ছু বলবে না ললিতাকে? কিচ্ছু বলবে না? আচ্ছা তোরা কি শুরু করছিস বলতো? হ্যাঁ, তখন থেকে এক বিষয়ে আলোচনা করে যাচ্ছিস, সে হয়েছে তো, শুনেছি তো, এবার মিটে গেছে, থাম। লক্ষ্মী মেয়ে, যাও দুজনে ঘরে যাও তো, আমি ছোট বৌদির কাছে আছি, যাও। ভালো লাগছে না, একদম ভালো লাগছে না মনি। ললিতাকে ছোট মা কতটা ভালোবাসে। ওর কষ্ট হচ্ছে ভেবে ওর ঘরে এসি পর্যন্ত লাগিয়ে দিল ছোট মা। আমি খুব ভালো করে জানি মনি, কাকুকে রাজি করানোটা মোটেও এতটা সহজ কাজ ছিল না। কিন্তু ললিতার কিসের সুবিধে, কিসে ওর কষ্ট হয়, এই নিয়ে সারাক্ষণ ভাবনা চিন্তায় রয়েছে ছোট মা। আর সেই ভালোবাসার এই প্রতিদান মনি। আমি তো এটাই বুঝতে পারছি না, ললিতার এত রাগের কি আছে? কাউকে না বলে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, অথচ ওকে কেউ জিজ্ঞাসা করতে পারবে না যে কোথায় গেল। আচ্ছা মনি, এটা তো বাড়ি, এটা তো আর হোটেল নয়। আচ্ছা আমি তো এটাই বুঝতে পারছি না, তোরা তো নিজেরা জানিস ও কতটা অবুঝ। আর কতদিন ললিতার অবুঝপনার দোহাই তুমি দিয়ে যাবে মনি? ও তো এত স্টুপিড নয় যে বোঝে না কার সঙ্গে কি ব্যবহারটা করতে হয়। এত দিন হয়ে গেল, যদি এইটুকু অ্যাডজাস্টমেন্টও না করতে পারে তাহলে একসাথে থাকবে কি করে এখানে? বিয়ের পর তো সব মেয়েকে মানিয়ে নিতে হয়। ললিতা কিন্তু অনেক অ্যাডজাস্ট করেছে বৌদি। আমি কিন্তু জানি বিয়ের পর ললিতা কতটা মানিয়ে নিয়েছে, নিজেকে কতটা বদলে ফেলেছে। একটু ভেবে দেখো ললিতা, বিয়ের পর আমি আর তুমি একা একটা বাড়িতে, কোনো বড়দের শাসন নেই, কোনো টাইম লিমিটস নেই ললিতা। যখন ইচ্ছে হবে আমরা লং ড্রাইভে বেরোবো, রাত 2টো অবধি ডিস্কে গিয়ে পার্টি করবো ললিতা। জাস্ট থিঙ্ক, মাঝে মাঝে তোমার ইচ্ছে হলে আমরা 5 স্টার হোটেলে গিয়ে ডিনার করবো। আর আর যদি তোমার কিছু ভালো না লাগে তাহলে সব ছেড়ে ছুড়ে আমরা একটা লম্বা ভেকেশনে যাব। কিন্তু ঈশানকে বিয়ে করে তুমি সব মাটি করে দিয়েছো ললিতা, সব মাটি করে দিয়েছো। অদ্ভুত মেয়ে তো তুমি। সেদিন অতবার করে তোমাকে বোঝালাম যে বাড়িতে কাউকে কিছু না বলে ওভাবে হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যাবে না, তাতে আমাদের চিন্তা হয়। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো ললিতা, এরপর থেকে এ বাড়িতে কাউকে কিছু না বলে তুমি এই বাড়ির বাইরে এক পাও রাখতে পারবে না, ব্যাস। আমি আর পারছি না, সব ব্যাপারে এত বাধ্যবাধকতা। এটা করো না, ওটা বলো না, এখানে যেও না। I just can't take it anymore. আর পারছি না, সব ব্যাপারে এত কৈফিয়ত। দুপুরবেলা যে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলে, খাওয়া দাওয়া না করে, তোমার মনে হলো না একবারও বাড়ির কাউকে একটা কিছু বলে যাওয়া দরকার আছে? কি ভেবেছো তুমি নিজেকে? বধূ